বৃষ্টি আসলে প্রকৃতির মনের কথা জেগে ওঠে। যখন মেঘেরা ভারী হয়ে ওঠে তখন তারা ফুঁসে ওঠে এবং বৃষ্টি নামে। যেমনটা আমাদের মনের গভীরে জমা হওয়া আবেগগুলো একদিন বের হয়ে আসে, আজকের এই বৃষ্টি মনে হয় মনকে ধুয়ে মুছে আবার নতুন করে সাজিয়ে নিচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি অন্তরা অন্তরা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকের শুরুটা মেঘলা আকাশ আর একটানা বৃষ্টির মধ্য দিয়ে গল্প। একটানা বৃষ্টি যেন প্রকৃতিকে থামতে বলছে। বাইরে ঝরছে ঝরছে বৃষ্টি পড়ছে, কিন্তু ভেতরটা যেন এক অদ্ভুত শান্তি লাগতেছে। মনে হয় বৃষ্টির প্রতিটা ফোঁটায় নিজের মতো করে কিছুটা বলতে যাচ্ছে। আজকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিব আপনাদেরকে। যে কেউ যে কারো সম্পর্কে, সেটা যে কেউ কারোর সাথে কথা মিলে যেতে পারে। ধরেন আমরা প্রায় মানুষ এক প্রান্ত থেকে নিজের সম্পর্কটা জোর করে টেনে ধরে রাখি, মাথা নিচু করে থাকি সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য। এক সময় গিয়ে সেই সম্পর্কটা হয়তো টেকে না, অপমানে, অবহেলায়, অযত্নে এক প্রান্ত থেকে সম্পর্কের ধারটা টেনে রাখতে রাখতে এক সময় হাতটাই মনে হয় খসে পড়ে যায়, কিন্তু আবার নতুন করে দাঁড়াই, নতুন করে আবারও সেই স্বপ্নটা এক দ্বার থেকে ধরে রাখার চেষ্টা করি। কিন্তু বিশ্বাস করো, সেই সম্পর্কটা কখনোই টিকে না। সেটা আজ হোক, কাল হোক, 1 যুগ, 2 যুগ, 10 যুগের পরও হলো সেই সম্পর্কটার কখনো ভিত্তি থাকে না। সুতরাং নিজেকে যত্ন নাও, নিজের যত্ন নেওয়াটা, নিজেকে ভালোবাসাটা, সম্পর্কগুলোকে আবার নতুন করে জোড়া লাগানোর চেয়ে নিজে টিকে থাকো। যে সম্পর্কে তোমাকে ভালো রাখে না, সেই সম্পর্কটা না থাকাটাই শ্রেয়। যে সম্পর্কটা তোমাকে কোনো মূল্যায়ন করে না, তোমার কোনো মূল্য দেয় না, সেই সম্পর্কটা থেকে বেরিয়ে আসাটাই ভালো। সেই সম্পর্কটা হয়তো সময়কের জন্য ভালো হতে পারে, কিন্তু সব সময়ের জন্য নয়। আর ভালো মানুষ খুঁজে না পেলেও, নিজের পারফেক্ট কেউকে খুঁজে না পেলেও একা থাকো। তবুও জোর করে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িত হও না। জীবনটা তোমার, তোমার জীবনে তুমি কাকে রাখবে, কাকে বের করে দেবে, কে তোমার আপন, কে তোমার পর, তোমার চেয়ে ভালো কেউ বুঝবে না। পৃথিবীতে মানুষ বলে না যে আমি হলাম তোমার সবচেয়ে আপন। আসলে আপন বলতে কেউ হয় না। আপন বলতে শুধুমাত্র তুমিই তোমার